কমানো যায়। তাহলে এটা আপনি বুঝেছেন সবাই? হ্যালো, পানি না হলে কি করবেন? আচ্ছা, আরেকটা আপনারে দেখায় যে অন্য ইমেজ নিয়ে এসে সেটা দেখায়। ঠিক আছে, অন্য একটা ইমেজ নিয়ে আসে, নিয়ে এসে দেখায়। হ্যাঁ, সাপোজ এটা নিয়ে আসলাম, এখানে তো পানি নাই তাই না, এখানে ব্রিজ আছে, ব্রিজ ব্রিজ, এখানে তো পানি নাই। ঠিক আছে, তো দেখেন এবার ব্রিজ কিভাবে বড় করবেন। এইটাকে আপনার বড় করবেন। তাহলে এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নেন, নিয়ে আমি বেশি করে স্পেস সিলেক্ট করতেছি এই জন্য যে আপনাকে ওই অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট সিলেকশন এইগুলো দেখানোর জন্য। ঠিক আছে, সাবস্ট্রাক্ট দিলে একটু কেটে গেল। রাইট ক্লিক করেন, রাইট রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম করে এবার ডিস্টর্ট ক্লিক করে এই মাঝখানে ধরে টান মারেন। তাহলে দেখেন কি হচ্ছে, টান তো মারলাম। ঠিক আছে, তাহলে কি ব্রিজটাকে একটু এদিকে একটু কি নিচু হয়ে গেছে, একটু উঁচুতে দেওয়ার দরকার ছিল তাই না? হালকা একটু যদি উঁচুতে দেন, হ্যাঁ, ডিস্টর্ট করে হালকা একটু উঁচুতে করে দেন। এইটা মাঝখানে ধরে টান মারেন। এই কাজগুলো করার সময় একটু বড় করে করবেন, তাহলে দেখেন এটা মোটামুটি একটা পজিশনে চলে আসছে। খাবার রাখা আছে, সব কিছু ওখানে আছে। আনা আসেন এখন শুরু করবো, খাই আসেন শুরু করবো। আপনি একটু হোল্ড করেন। পরে করেন, সমস্যা নেই। দেখেন এখানে একটু প্রবলেম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার এটা না করে আরেকটা অন্যভাবে করুন। সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটা লেয়ারে গেলাম, যে লেয়ার না, লেয়ারে যাই, লেয়ারে যাই, নিউ লেয়ার ভায়া কপি, কপি করে মানে কন্ট্রোল 3 অর্থাৎ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিস্টর্টে ক্লিক করলাম, করে এবার টান মারে।
পার্সপেক্টিভে দেখেন এইভাবে সোজা করা যায়, পার্সপেক্টিভ দিয়ে সোজা করা যায়। হ্যাঁ, এই ডিস্টর্টে নিয়ে হালকা উপরের দিকে একটু টান মারি নাকি? এই তো, এই তো মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আপনার এটা আপনার ট্রিম করবেন কি করে। তো এইভাবে এই ইমেজ এইটুকু আপনি মনে করেন বাদ দিয়ে দেবেন, তখন হচ্ছে ইমেজে গিয়ে ট্রিম করে দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে ইমেজে যাবেন, ট্রিম করবেন, ওকে করবেন, এটুকু নাই হয়ে যাবে। এটুকু নাই করবেন। তো এইভাবে ফাঁকা স্পেস পূরণ করা যায়, তারপরে ট্রিম করে ওই ফাঁকা স্পেসটুক নাই করা যায়। ঠিক আছে, এভাবে শর্টকাটে। এটা সবাই বুঝছেন তো নাকি? দুলাল ভাই বুঝছেন? হ্যালো, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে পারফেক্ট হতে পারবেন না, ঠিক না? প্র্যাকটিস না করলে পারফেক্ট হতে পারবেন। পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ আপনার প্রয়োজন লাগলে করবেন, না হলে করবেন না। ডিস্টর্ট, পার্সপেক্টিভ, এসকিউ, হ্যাঁ, যে কোনো একটা অপশনে যেটাতে হয় সেটাতে করতে হবে। ডিস্টর্টে হলে ডিস্টর্ট দিবেন। পার্সপেক্ট সিলেক্টই হচ্ছে না, কি সিলেক্ট হচ্ছে না? মানে কন্ট্রোল টি দেন, দিয়ে মাঝখানে রাইট ক্লিক করেন। ঠিক আছে, মাঝখানে রাইট ক্লিক করেন। আপনি ব্রিজ নিয়ে চলে আসেন নাকি? মাঝখানে রাইট ক্লিক করেন। হ্যাঁ, এবার ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ডিস্টর্ট ক্লিক করেন। হ্যাঁ, এবার কোনা ধরে ওখান থেকে টান মারেন সামনের দিকে। হ্যাঁ, ব্রিজ নিয়ে আসলে তো ব্রিজের সমস্যা হবে, বুঝলেন না? ব্রিজ তো লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার ব্রিজ থাকবে না ওখানে। হ্যাঁ, ওখানে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটাকে বড় করবেন। হ্যাঁ, হ্যাঁ, ব্রিজ থাকলে তো ব্রিজ বড় হয়ে যাবে, বুঝলেন না? ইমেজ ধরে টান মারা যাবে না। হ্যাঁ, উপরের দিকে করেন। তো স্ক্রিন স্ক্রিন প্রিভিউ বন্ধ করেন। শিহাব আহমেদ করতেছেন? হ্যাঁ, 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 হালকা জায়গায় ক্রপ করে আনেন, ক্রপ করে। হ্যাঁ, ক্রপ করে। ক্রপ টুল আছে দেখবেন, বাঁয়ে দেখবেন ক্রপ টুল আছে, ক্রপ টুল। ক্রপ টুল এনে ক্রপ টুলে ক্লিক করে ডান দিক থেকে একটু টান মারেন, দেখবেন যে ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করে ফেলবেন। ফাহিম
ফাহিমা সুলতানা হয়ে গেছে। আচ্ছা, ফাহিমা সুলতানা ঠিক আছে। প্রিভিউ বন্ধ করেন। জেরিন চৌধুরী করতেছেন? হয়েছে? দেখান তো দেখি। ওই মোবাইলের ক্যামেরা পিসির দিকে ক্যামেরা ঘোরান মোবাইল দিয়ে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু ওই যে আপনার এই যে জায়গা থেকে বাড়াইছেন ওই জায়গাটাতে তো একটা হালকা সাদা সাদা দাগ পড়েছে না? ওই দাগটা মুছে ফেলেন। আচ্ছা, কিভাবে মুছবেন? এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে একটা টান মারেন। আচ্ছা, পরে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ মাহফুজ। কই? হ্যাঁ, সাইড সুইডে যদি সাউন্ড হয় তাহলে মাইক্রোফোন অফ করবেন। হ্যাঁ, সাইডে সাউন্ড হলে মাইক্রোফোন অফ করেন। সাইডে সাইডে হ্যাঁ, সাইডে সাউন্ড যখন হবে না তখন মাইক্রোফোন অন করবেন। হ্যাঁ, আব্দুল্লাহ মাহফুজ করছেন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বিশ্বনাথ মজুমদার। সিলেট থেকে কোথায়? সিলেট থেকে মেলা দূরে সদর তো 30 টাকা ভাড়া। আচ্ছা, তো করেছেন আপনি? করেছেন কেন? পারেন নাকি? সালেহ আহমেদ। ও, আচ্ছা। শেষ। তো ফারজানা শারমিন কই? কথা শুনতে পাচ্ছেন? ফারজানা শারমিন কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তা স্ক্রিন দেখতে পেয়েছেন তো নাকি? দেখা যায় না? অন্য কেউ দেখ। আপনার নেটওয়ার্ক প্রবলেম, অন্যান্যরা তো ঠিক দেখতে পাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, হেডফোন ইউজ করেন। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি? আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, ওনারা তো শুনতে পাচ্ছে। হ্যাঁ, ওনারা শুনতে পাচ্ছে যে, তাহলে কি? আচ্ছা, ঠিক আছে। না, আপনার না, আপনি হেডফোন হেডফোন ইউজ করেন, হেডফোন ইউজ করে। হ্যাঁ
তো অন্যরাও তো ক্লাস করতেছে, অন্যরা তো সমস্যা হচ্ছে না। তাহলে আপনি ইয়া দেখতে পান নাই? না মানে যেটা দেখালাম সেটা করতে পারবেন? ও সেটা তো আপনি দেখেননি, তাহলে কিভাবে বলবো? সালে আহমেদ কোনটার কাজ করেছি? হ্যাঁ, ব্লাঙ্ক স্পেস, ব্লাঙ্ক স্পেস পূরণ করতে হয় কি করে, ঠিক আছে? হ্যাঁ। হুম। হ্যাঁ। তো আপনি তো ফারজানা শারমিন আপনি মোবাইলে ক্লাস করতেছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি মোবাইলে যেহেতু ক্লাস করতেছেন তাহলে তো আপনি স্ক্রিন ভালোভাবে দেখতে পারবেন না। হুম। তো আপনি কি ব্ল্যাঙ্ক স্পেস পূরণ করতে পারবেন? হ্যালো। শিহাব আহমেদের কথা তো বোঝা যাচ্ছে না, নেটের সমস্যা। হ্যাঁ। ফারজানা শারমিন আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন দেখতে পাইতেছেন না, সাউন্ড দিবেন, না দেখতে পেলে সাউন্ড দিবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন না। তো এই যে স্ক্রিনে দেখেন বাঁয়ের দিকে আমি ক্রপ ক্রপ করলাম, ঠিক আছে? হুম। ক্রপ করলাম, এই বাঁয়ের এই অংশটুকু ফ্লাপ করবেন, ঠিক আছে? বাঁয়ের অংশটুকু ফ্লাপ করবেন। তো কিভাবে ফ্লাপ করবেন, হ্যাঁ সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে ফ্লাপ করবেন। হ্যাঁ, এই যে রেক্টেঙ্গল মার্কিং টুল আছে, ঠিক আছে? এই রেক্টেঙ্গল মার্কিং টুল এখানে নেবেন, নিয়ে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে হ্যাঁ এটা সাবস্ট্রাক্ট করবেন। আমি বেশি অংশ সিলেক্ট করেছি যার কারণে সাবস্ট্রাক্ট করবেন। সাবস্ট্রাক্ট করে এবার মাঝখানে রাইট ক্লিক করবেন, করে হ্যাঁ ট্রান্সফর্ম সিলেকশন, না ফ্রি ট্রান্সফর্ম সিলেকশন। আচ্ছা, এটা আপনি কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, টি টি, কন্ট্রোল টি। কন্ট্রোল টি বুঝতে পারছেন? হ্যাঁ। কন্ট্রোল টি, হ্যাঁ ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? তারপরে মাঝখানে মাঝখানে ক্লিক করবেন, করে হ্যাঁ ডেস্কটপে ক্লিক করবেন, করে এই যে গোল যে চিহ্নটা রয়েছে ওটা ধরে ডান বাঁ দিকে টান দিবেন, ঠিক আছে? টান দিয়ে দেখবেন যে ওটা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? এখন এখন আবার পার্সপেক্টিভ করবেন, পার্সপেক্টিভ করে এই কোণা ধরে টান দিবেন, হ্যাঁ বা নিচে দিবেন, টান দিয়ে ওটা ওই ব্রিজটা যাতে সমান হয়। হ্যাঁ, সো এভাবে ব্ল্যাঙ্ক স্পেসটা পূরণ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তারপরে তারপরে এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে আপনি বাদ দিবেন কিভাবে? এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ট্রিম করবেন, ট্রিম করে ওকে দিবেন, দেখবেন যে ব্ল্যাঙ্ক স্পেসটা বাদ হয়ে গেছে, নাই হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ফারজানা শারমিন বুঝতে পেরেছেন? হুম। করতে পারবেন তো এবার? আচ্ছা করেন, করে আমাকে দেখান। আপনি হ্যাঁ মোবাইলে করতে থাকেন, ঠিক আছে? এইটুক মোবাইলে কম্পিউটারে করেন, করে মোবাইলের মাধ্যমে ভিডিও দেখান।
আব্দুল্লাহ আল মাহফুজ করতেছেন করতেছেন না? আপনি করতেছেন না কেন? নেটওয়ার্ক প্রবলেম তো ঠিক আছে। আপনার পিসিতে পিসিতে তো নেটওয়ার্ক লাগতেছে না, পিসিতে করতে পারবেন না? হুম, সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ, অফিসিয়াল নাইম ইসলাম অফিসিয়াল। আপনি তো সেদিনকে সুন্দর সঙ্গীত শোনাইছিলেন, ইসলামিক সঙ্গীত। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, সবাই তো লাইক দিয়েছিল। তো আপনি কাজ করতে পারছেন? হ্যাঁ, কাজ কাজ করতেছেন? যেটা দেখালাম সেটা করতে পারবেন? ও, আচ্ছা। শিহাব আহমেদ, করেন করেন। ফাঁকি দেন না, পরে বুঝতে পারবেন না। মাঝখানে, ক্লাসের মাঝখানে গেলে তখন কিন্তু বুঝতে পারবেন না। হুম হুম দেখান। হুম, আপনি ফটোশপে তো ওপেন করবেন। তো কই, আপনি ফটোশপে তো ব্ল্যাঙ্ক, কিছু তো নাই। হুম, হ্যাঁ, পুরা কালো। আপনি একটা স্ক্রিনশট দিন, স্ক্রিনশট। স্ক্রিনশট দিতে পারেন? স্ক্রিনশট দিয়ে দেখান, স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, আপনারা অধরা দেবনাথ আপনি করতেছেন কি? শেষ হয়েছে? শেষ হলে স্ক্রিনশট দেবেন। কাজ শেষ, কাজ শেষ হলে স্ক্রিনশট দেবেন। ঠিক আছে, ফাঁকি দেন না। না বুঝলে বলবেন 10 বার, 15 বার, 1000 বার। ঠিক আছে, না বুঝলে বলবেন। হুম, লজ্জা করবেন না। হ্যাঁ, লজ্জা নারীর ভূষণ, কিন্তু এই ক্ষেত্রে না, বুঝছেন? হ্যাঁ, শিখতে লজ্জা নেই। ফাহিমা সুলতানা করতেছেন? করেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, একটু জোরে করার চেষ্টা করেন। ঠিক আছে, প্র্যাকটিস করলে জোরে জোরে করতে পারবেন। আর কেউ ক্লাসের সময় না বলে চলে যাবেন না, ঠিক আছে? বলে যাবেন। হুম, না বলে চলে গেলে এভাবে আমি যদি 2-3 বার দেখি না বলে চলে যাচ্ছেন, তাহলে কিন্তু বাদ দিয়ে দেবো। আরেকটা করেছেন? ঠিক আছে। আচ্ছা, ব্রুজ খলিফা করেছেন? হ্যাঁ, 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 যাক, ভালো হয়েছে। হ্যাঁ, আপনার ব্রুজ
খলিফা করেন নাই আর কি, আবু ধাবি করেছেন, ঠিক আছে। হুম, হ্যাঁ, দুইটা হলে তো আপনাকে ক্লেম দেবে। যাই হোক, ঠিক আছে, অফ করেন। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, সবাই ভিডিও অন করেন, ঠিক আছে, সবাই ভিডিও অন করেন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখতে না পারলে বলবেন। সাপোজ একটা ছবি নিয়ে আসেন। ঠিক আছে, একটা ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই টুলটা হ্যাঁ যখন ড্র্যাগ করেন, ঠিক আছে, এখানে যত ইচ্ছা যত মানে এভাবে ড্র্যাগ করলে কি হ্যাঁ ছোট বড় হ্যাঁ লম্বা বিভিন্ন আকারের হচ্ছে, হ্যাঁ। তো রেশিও অনুযায়ী হবে কি করে, ঠিক আছে, সেইটা রেশিও অনুযায়ী করার জন্য এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে এই যে নরমাল আছে দেখেন, নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, ঠিক আছে, ফিক্সড রেশিওতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল টানেন, দেখেন এটা কি রেশিও অনুসারে বড় হচ্ছে, ঠিক আছে। তো রেশিও অনুসারে যেহেতু বড় হচ্ছে, হ্যাঁ, তখন এটাকে রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম সিলেকশন ক্লিক করবেন। ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করে এই এই পাশে নেন। আচ্ছা, দেখেন এটা এভাবে নিলেন, ঠিক আছে। নেওয়ার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করেন, ঠিক আছে। ডিলিট করে হ্যাঁ এবার কি করবেন, ডিলিট করে ট্রিম করেন, ট্রিম ইমেজ, ট্রিম ট্রিম করলে এটা কি স্কোয়ার আকারে হয়ে গেল, ঠিক আছে। এখন আবার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নেন, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এবার টান মারেন। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এভাবে টানেন। টানার পরে এখন কন্ট্রোল শিফট আই হ্যাঁ সিলেক্ট করে এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করেন। নতুন লেয়ার ক্রিয়েট করে এবার এখানে কালার বর্ডার দেন, ঠিক আছে। তো বর্ডারটা আপনি কোন কালারের দেবেন, যে কালার ইচ্ছা আপনার, যে কালার পছন্দ সেই কালার দিবেন, ঠিক আছে। এখানে মনে করেন একটা বর্ডার দিলেন, যে কোনো একটা কালার নিয়ে হ্যাঁ কালার সিলেক্ট করে বর্ডার দিবেন। এবার অল্টার ব্যাকস্পেস চাপেন, তাহলে কি বর্ডার হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ বর্ডার দিয়ে দিলেন। এখন বর্ডার দেওয়ার পরে বর্ডার দেওয়ার পরে আপনি এই বর্ডারটাকে একটু রং সং মিশাবেন, ঠিক আছে। রং সং কিভাবে মিশাবেন, স্টাইল, উইন্ডোজে গিয়ে স্টাইল, স্টাইলে এখানে দেখেন অনেকগুলো স্টাইল চলে আসছে, ঠিক আছে। তো স্টাইলের আপনি যেটা খুশি, যেমন খুশি তেমন সাজো, ঠিক আছে। হ্যাঁ এই যে স্টাইল আছে, স্টাইলে ক্লিক করেন, দেখেন বর্ডারটা স্টাইলিস্ট হয়ে যাচ্ছে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে না পারলে বলবেন, ঠিক আছে। এই যে স্টাইল করেন, কিভাবে যেভাবে খুশি
যাকে খুশি দেন, এভাবে বর্ডার বর্ডার ক্রিয়েট করেন। ঠিক আছে, দেখেন এবার কেমন মনে হচ্ছে? হুম, ছবি বাঁধানো হয়েছে। এবার ছবি কি বাঁধাতে পেরেছেন? হুম, হ্যাঁ, দেয়ালে টাঙাবেন। আহ, তো দেয়ালে টাঙানোর আগে হ্যাঁ ছবির এদিকে একটু রং সং দিবেন না? এদিকে হ্যাঁ একটু রং সং তো দিতেই হবে, তাই না? রং সং না দিলে কেমন দেখায়? তাহলে রং সং যদি দিতে চান তাহলে আরেকটা নতুন লেয়ার নেন, ব্ল্যাঙ্ক লেয়ার। ঠিক আছে, ব্ল্যাঙ্ক লেয়ার নেন। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এবার কি করবেন? হ্যাঁ, সলিড কালার দিবেন। তাহলে কোথায় থেকে দিবেন? এই যে এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করেন, করে সলিড লেয়ার, হ্যাঁ এটাতে ক্লিক করে ওকে করেন। হ্যাঁ, ওকে করার পরে এখানে যে হোয়াইট অংশ দেখছেন না, হ্যাঁ এখানে একটা ডি, কিবোর্ডের ডি প্রেস করেন, ডি। হুম, কিবোর্ডের ডি প্রেস করলে হ্যাঁ এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই হোয়াইট অংশটাকে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এখানে দেখেন যে প্রপার্টিস নামে একটা অংশ চলে আসছে। ঠিক আছে, এই প্রপার্টিসের এখানে দেখেন ইনভার্স নামে একটা অংশ আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানে ওকে দেন। হ্যাঁ, ওকে দিলে দেখেন যে আপনি যা যা কাজ টাজ করলেন সব কিছু নাই। ঠিক আছে, এইবার এইবার এই অংশে, হ্যাঁ এবার এই অংশে এই যে ব্ল্যাক অংশে সিলেক্ট করে, হ্যাঁ ব্রাশ নেন, এই যে ব্রাশ, এখানে বাঁয়ে থেকে ব্রাশ নেন। ব্রাশটা নিতে গিয়ে যদি ব্রাশ না খুঁজে পান তাহলে কিবোর্ডের বি চাপেন, বি বি প্রেস করেন, ব্রাশ চলে আসবে। ঠিক আছে, বি প্রেস করে ব্রাশ চলে আসবে। তারপরে এখান থেকে এইটা নেন, যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করেন। ঠিক আছে, যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে টান মারেন, দেখেন কি অবস্থা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার ব্রাশ আমি এটা নেব না, ভাল লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য ব্রাশ নেন। হ্যাঁ, এই অন্য ব্রাশ নেন, এই আরেকটা এখানে আছে, হ্যাঁ সেটা নেন, দেখেন কেমন লাগে। এটা এটা কেমন? আচ্ছা এখন দেখেন, হ্যাঁ জঘন্য। তাহলে কোন ব্রাশ নেবেন? হ্যাঁ, যে কোনো একটা ব্রাশ নেন, যে কোনো একটা ব্রাশ। তো আপনাদের ভালো ব্রাশ আছে তো? আপনারা ব্রাশ খুঁজেন, ভালো ব্রাশ আছে নাকি? ভালো ব্রাশ থাকলে নেন। ঠিক আছে, হ্যাঁ ভালো ব্রাশ থাকলে নেন। আমি যে ব্রাশ ইচ্ছা আপনি সেই ব্রাশটা নেবেন। ঠিক আছে, নিয়ে নিয়ে আর একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে ব্রাশটাকে একটু ছোট করেন, অথবা পেন টুল নেন। পেন টুল, হ্যাঁ বায়ে দেখেন পেন টুল আছে, না না পাইলে পি পি প্রেস করেন, পেন টুল চলে আসবে। হ্যাঁ, পেন টুল নিয়ে এই যে এই ফ্রেমের এই কোনায়, এই কোনায়, এই কোনায়, কোনায়, এই কোনায়, হ্যাঁ পেন টুল দিয়ে ইয়ে করে কন্ট্রোল এন্টার,
প্রেস করেন, ঠিক আছে? কন্ট্রোল এন্টার প্রেস করেন, প্রেস করে এবার ব্রাশ নেন আবার, ঠিক আছে? ব্রাশ নিয়ে দেখেন এটা বাইরের অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে কন্ট্রোল শিফট আই, তাহলে ভিতরের অংশ সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তো এইবার আপনি এই যে টান মারেন, ঠিক আছে? এইভাবে টান মারেন, এই শিফট চেপে ধরে টান মারেন, সোজা চলে আসবে। শিফট চেপে ধরে টান মারেন, সোজা চলে আসবে, ঠিক আছে? তারপরে এই শিফট চেপে ধরে টান মারেন, সোজা চলে আসবে, এভাবে করেন। তো এইভাবে আপনি মনে করেন একটু রং সং দিলেন। আচ্ছা, এটা আপনার দিতে বলছি না, মানে দিতে কোনো জায়গায় যদি আপনার দেওয়ার প্রয়োজন হয় সেখানে দেবেন, ঠিক আছে? সুন্দর অসুন্দরের কথা বলছি না তো। হ্যাঁ, যার যেমন রুচি সেই অনুসারে দেবেন, ঠিক আছে? আপনি এখন মনে করেন এক জায়গায় রং দিতে ইচ্ছা করতেছে, তখন কি করবেন? দিতে পারবেন না, তাই দেখাচ্ছি যে এভাবে দিবেন, ঠিক আছে? তো এভাবে রং চং দেওয়া যায়। হ্যাঁ, এবার লেয়ারে আবার আসেন, লেয়ারে, হ্যাঁ হ্যাঁ উইন্ডোজে লেয়ার, এই যে লেয়ারে আসলাম, ঠিক আছে? এখন এই যে ব্ল্যাক অংশটা সিলেক্ট অবস্থায়, হুম, এখন মনে করেন যে এই রংটা আপনি দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনার মনে হচ্ছে যে না আমি এই জায়গাটা একটু মুছে ফেলবো, হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে ফেলবো, তখন আপনি আবার এই ব্রাশ নেন, ব্রাশ নিয়ে, হ্যাঁ, ব্রাশ নেন, না এখনো ক্লাস শুরু হয়নি, আপনাদের ক্লাসটা কিছুদিন পরে শুরু হবে, এক ঘন্টা পরে। আজকে আপনি হ্যাঁ জয়েন একটা ব্রাশ নিলেন, নিয়ে এখানে এই যে ফরগ্রাউন্ড কালারটা কি আছে, হোয়াইট, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, তাহলে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করেন আর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকলো। এইবার ব্রাশ নিয়ে এইবার এখানে এমন করেন, দেখবেন যে মুছে যাবে। হ্যাঁ, এটা আপনি যখন মোছার প্রয়োজন হবে তখন এই কাজটা করবেন। হ্যাঁ, না না, ইরেজার দিয়ে সবই মুছে যাবে। হ্যাঁ, বুঝছেন? ইরেজার দিয়ে মোছার কাজ না এটা, আমি মাস্ক করেছি, তো মাস্ক করার কারণেই এটা ব্রাশ দিয়ে মুছতে হবে, ঠিক আছে? এটা ব্রাশ দিয়ে মুছতে হবে। সেটা পরে পিকচার দেখালে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে আমি মুছে ফেলতেছি, হ্যাঁ, এই যে আমি মুছে ফেললাম, ঠিক আছে? এখন আমি আবার এটাকে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো? এখানে এই ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে, হ্যাঁ, এটা আবার চলে আসবে। সরি, এটা ব্রাশ নিয়ে, ব্রাশ নিয়ে এই ফরগ্রাউন্ড কালারটা যদি আমি হোয়াইট করি তাহলে আবার এটা চলে আসবে। তবে আমি ওই ব্রাশটা এখানে নিই নাই, তো যার কারণে এখানে এমন হয়েছে। এই ধরেন আরেক ধরনের ব্রাশ, না এটা ব্রাশ না, সেই ব্রাশটা কোথায় গেল? আরেক ধরনের
ঠিক এভাবেই হ্যাঁ রং সং করা যায়। এই ধরনের আরেক ধরনের ব্রাশ, এটা নিয়ে মনে করেন যে এই রং সং করবো। তো এখানে আমি যদি পলিগনাল লেসো টুল নিই, হ্যাঁ পলিগনাল লেসো টুল নিই, পলিগনাল লেসো টুল নিয়ে যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, ব্রাশ যদি নিই, ব্রাশ নিয়ে এই মনে করেন যে হালকার উপরে ঝাপসা, হ্যাঁ হালকার উপরে আমি একটু কালার দিয়ে দিলাম, হালকার উপরে একটা কালার দিয়ে দিলাম। এখন এখন আমি মনে করেন যে এটা আবার কই গেল লেয়ার, লেয়ার, হ্যাঁ এটা আমার মনে করেন যে যদি মুছতে চাই তাহলে ঠিক এভাবেই হ্যাঁ ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে এভাবে মুছতে পারবো, এভাবে আবার মুছতে পারবো। হ্যালো, আচ্ছা আর কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছি। হ্যালো, হ্যালো। আচ্ছা এখন মনে করেন যে এখানে আমি যে কালারটা এখানে দিয়েছি, ঠিক আছে, যে কালারটা আমি এখানে দিয়েছি সেই কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই যে দেখেছেন হ্যাঁ কালারটা আমি চেঞ্জ করতে পারতেছি এভাবে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। হ্যালো, তো কালারটা যে এভাবে মনে করেন যে যে কালার ইচ্ছা সেই কালারে আমি চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ এভাবে চেঞ্জ করা যায়। ঠিক এভাবেই কালার টালার দিয়ে ফ্রেম ফ্রেম টেম তৈরি করা যায়। তাহলে ফ্রেম সবাই তৈরি করতে পারবেন নাকি? ফ্রেম তৈরি করতে পারবেন? অধরা ফ্রেম তৈরি করতে পারবেন? তা আপনার ছবির উপর একটা ফ্রেম তৈরি করে দেখান তো। দুলাল ভাই, হ্যালো, ফাহিম আহমেদ, হুম হ্যাঁ, হ্যাঁ হুম এটা আপনি কত হুম নাম্বার হুম ব্যাচে? কত নাম্বার ব্যাচ? দেখেন মেসেজে ব্যাচ আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি, তা আপনি ফ্রেম তৈরি করেন আগে। 19 ফ্রেম 19। আচ্ছা তাহলে আপনি ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জেরিন চৌধুরী ফ্রেম তৈরি করেন। হোয়াটসঅ্যাপে দেখেন একটা লিংক দেওয়া আছে, লিংকে জয়েন করেন। জি, ফারজানা শারমিন, হোয়াটসঅ্যাপে আপনাদের লিংক পাঠানো হয়েছে। লিংকে ঢুকবেন, হোয়াটসঅ্যাপে জয়েন দিবেন, জয়েন দেওয়ার পর দেখেন ওইখানে গুগল মিটের একটা লিংক দেওয়া নাইম অফিসিয়াল, আছে। গুগল মিটের লিংকটাতে আপনি গুগল মিটে জয়েন নাইম ইসলাম, নাইম ইসলাম, সালেহ আহমেদ করতেছেন? আচ্ছা
তা অন্যান্যরা শুনতে পাচ্ছে না কি করে? স্টাইল উইন্ডোজে পাবেন। সালাম। হ্যাঁ, হুম, হুম। স্ক্যান সাইজ ওই যে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে যাবেন, ওখানে নর্মাল ইয়াতে নর্মাল আছে না, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে যখন যাবেন তখন দেখবেন যে উপরে নর্মাল একটা জায়গায় নর্মাল আছে, ফিক্সড সাইজ আছে, হ্যাঁ, ফিক্সড রেশিও আছে। এই ফিক্সড রেশিওতে ক্লিক করবেন। ফিক্সড রেশিওতে ক্লিক করলে এটা রেশিও অনুসারে স্কোয়ার সাইজ হয়ে যাবে। ঠিক আছে? হুম। এবারে যে সাইডের এর বাদ দিবেন কি করে? এই যে হোয়াইট আছে এইটুকু বাদ দিবেন কি করে? ডিলিট করেন, ডিলিট চাপেন, ডিলিট, ডিলিট দেন, ডিলিট। হ্যাঁ, এবার ট্রিম ট্রিম করেন, ট্রিম ট্রিম ট্রিম। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখেন ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। হ্যাঁ, তো স্ন্যাকিং ব্যাচ আপনাদের দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি যদি অনলাইনে জয়েন করতেন তাহলে ভালো হতো। আমরা এখানে সবকিছু শেয়ার করতে চাই। আইছে? না, দেখতে পাচ্ছেন? লিংক দেওয়া আছে দেখেন আপনার হোয়াটসঅ্যাপে। হুম, পান নাই? হুম, ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ঠিক আছে? যেটা বলতেছিলাম যে আমাদের কোর্সটা হচ্ছে আপনাদের শুধু সম্পূর্ণ সকাল ৯টা থেকে 11টা পর্যন্ত। তাহলে দেখেন, এবার আমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র নাকি চন্দ্র, চাঁদ কিভাবে সৃষ্টি করে, তৈরি করে। হ্যাঁ, এই যে ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখতে পাচ্ছেন? হুম, তো এইটা দেখেন এইভাবে টান মারলে কি হচ্ছে, লম্বা হচ্ছে। হ্যাঁ, তো এটা রেশিও অনুযায়ী সার্কেলটা গোল হবে আর কি। হ্যাঁ, তাহলে শিফট চেপে ধরেন, দেখবেন যে গোল হচ্ছে, গোল। ঠিক আছে? আচ্ছা, আর আরেকজনের যে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে, হ্যাঁ, এবার এটাকে আপনি এডিট অপশনে যান, এডিট অপশনে গিয়ে কাট করেন, কাট করলে দেখেন কি হচ্ছে, বিশাল বড় একটা চন্দ্র সৃষ্টি হয়েছে, তাই না? কিন্তু চন্দ্রের কোনো গ্লো নাই, তাই না? তো সেটা করতে গেলে কি করবেন? তাহলে এটা হচ্ছে আমাদের ফটোশপ যে এই যে একজনের সমস্যা হয়েছিল সেটা কি, ফেদার। এই যে ফেদার, এই ফেদারের এখানে দেখেন, ফেদারের এখানে ফেদারটা যদি আমি 10 দিই, দিয়ে আমি রেক্টেঙ্গুলার ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এবার শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরেন, দেখেন গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার আমি যদি এডিটে গিয়ে কাট করি, তাহলে দেখেন কি হচ্ছে, কি হয়েছে বলেন তো? এটা হচ্ছে ফটোশপের ফটোশপ সিএস 2015। আচ্ছা, এবার গোলা আপনার একটা কাজ করতে ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ
দিয়ে এবার এডিটে করে কাট করি, তা হচ্ছে না। কেন হচ্ছে না? এই ব্ল্যাঙ্ক লেয়ারের সিলেক্ট অবস্থায় সিলেক্ট আছে। এবার এটা কেটে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। কেন ডিলিট হয়ে যাচ্ছে? এই যে এখানে দেখি ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন অল্টার ব্যাক স্পেস চাপেন, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি আধুনিক একটা লেটেস্ট ভার্সন। আর এর আগের ভার্সনগুলো কিন্তু সাধারণ এই ব্ল্যাঙ্ক লেয়ারে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস চাপেন, এটা ডিপেন্ড করে তাহলে দেখেন কি হচ্ছে, ফেদার হয়েছে, ঠিক আছে? ফেদার হয়ে হ্যাঁ চন্দ্রের মতো হয়ে গেছে, মানে সূর্য সূর্য সাদা সূর্য নাকি? ডুয়েল কোড পর্যন্ত হয়, তাহলে আপনার ব্যাকডেটেড ভার্সনটা ইউজ করে বুঝতে পারছেন? তাহলে আপনি তো এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ফটোশপ আপনি গুগল হ্যাঁ এইভাবে দেখেন, এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আমি কি করলাম, গোল করলাম, শিফট চেপে ধরে গোল করলাম, করে এবার আমি হ্যাঁ সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট যদি করি তাহলে দেখেন হ্যাঁ শিফট চেপে ধরে সাবস্ট্রাক্ট করে, হ্যাঁ সাবস্ট্রাক্ট করলাম। চালু করলে কি হয়, আপনার একটা নতুন পেজ চলে আসে, তাই না? কিন্তু ফটোশপে আপনার এরকম কিছু আসবে না, আপনার যখন প্রোগ্রাম চালু হবে এরপর আপনি আপনার প্রোগ্রামের ক্যামেরা ক্রিয়েট করতে সাবস্ট্রাক্ট করলাম, সাবস্ট্রাক্ট হয় না, না ওয়ার্নিং দিচ্ছে এই সাবস্ট্রাক্ট। অনেকে জয়েন করবেন, এখানে কি কারণে তারা জয়েন করতেছেন আপনাকে অবশ্যই হয়তো বুঝতে পারবেন। হতে পারে আবার আপনার দুপুরবেলা সে আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আজকে তো শুধুমাত্র আমাদের শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিচ্ছি, তো আপনাদের ক্লাস টাইমটা তো বুঝতে পারছেন, সকাল 9টায়। তারপর আপনাদের বাদ বাকি আরো ডকুমেন্টস, কোর্স, আউটলেট করতে হবে, কি থাকবে, কতদিন কোর্স, এগুলো সব ইনশাআল্লাহ। আর আজকে যতটুকু আলো কিছু বললেন একদম ফ্রিলি থাকবেন। এখানে যে কোনো প্রবলেম হচ্ছে আপনার কাজ করছেন, কাজের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয় বা আপনি আপনাদের জিজ্ঞেস করবেন, যে কোনো জিজ্ঞেস করবেন,
যতটুকু দেখাবো এটা আপনাদের আগামী দিনে ফটোশপটা একটু ডিস্টার্ব করতেছিল, তাই কেটে আবার ওপেন করতেছি। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে ফটোশপের ডিফল্ট ডিসপ্লেটা। এটা উপরের দিকে দেখেন যেখানে দেওয়া আছে ফাইল, এডিট, ইমেজ, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন মেনুগুলো পাবো। বাম পাশে দেখেন একটা লম্বা অংশ যেটা, এখানে দেখেন বিভিন্ন টুলস দেওয়া আছে। এটা হচ্ছে টুলবার। টুলবারের মধ্যে দেখেন টুলগুলোর কর্নারের দিকে আবার হচ্ছে চিহ্ন দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডাউন অ্যারো। ঠিক আছে, এই ডাউন অ্যারোগুলো মানে হচ্ছে এটা একটা গ্রুপ টুল, অর্থাৎ এটার মধ্যে আরো টুল আছে। এই আমি যদি ডাউন অ্যারোর উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন আমার প্রথমটা মুভ টুল, যেটার মধ্যে দুটো টুল দেখা যায়, একটা আর্টবোর্ড টুল, একটা মুভ টুল। আবার দেখেন মোটামুটি কিছু মতো নাই, যেমন এই যে এখানে এটা জুম বাটন, এটা হচ্ছে পিচিং বাটন, যেমন এটা শুধুমাত্র সিঙ্গেল একটা টুল, তো বেশিরভাগ ক্ষেত্রে আছে। তো এই হচ্ছে আমাদের টুল বারটা। ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্যালেট। ঠিক আছে, এখানে আমাদের বিভিন্ন অপশনগুলো থাকবে, টুল বার থেকে কাজ করতে পাশাপাশি এখান থেকে বিভিন্ন কাজগুলো করা যায়। আর এই মেনু বারের নিচেই একটা অংশ আছে দেখেন। ঠিক আছে, তো এখানে কিছু টুলসের মতো লিখে দেওয়া আছে। তো এটা এটা যদি আমি টুলবারে ক্লিক করি, এক একটা টুলের ক্ষেত্রে এটা এক এক রকম থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় মূলত কমান্ড বার বা অপশন বার। অর্থাৎ আপনি একটা টুলসের ভিতরে আরো কিছু ডিটেইলসে কাজ করার জন্য আরো কিছু এলিমেন্টস পাবেন, যেগুলো আপনার ওই আমাদের মূলত এই তিনটা জায়গা থেকে হেল্প নিয়ে একটা ছবির উপরে কাজ করতে হবে। সাবস্ট্রাক্ট করলাম, ঠিক আছে। টুলবার থেকে এবং হচ্ছে প্যালেট থেকে। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমরা সাবস্ট্রাক্ট করে উপরে তো রান করেন। একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে অল্টার ব্যাক স্পেস চাপলাম, তাহলে কি হলো, চন্দ্র হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আমরা কি এডিট ফ্রি ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম করে এটাকে আমি ঘুরাই দিলাম। ঠিক আছে, চন্দ্র চন্দ্র এই জায়গায় দিয়ে দিই নাকি, তাহলে চন্দ্র উঠে গেছে। হ্যাঁ, ঈদ শুরু হয়ে গেছে। তাহলে এভাবে চন্দ্র ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখন এখানে ফেদার তো জানেন। আচ্ছা, এখানে ফিক্সড সাইজ, হ্যাঁ ফিক্সড সাইজ। আর একটা বিষয় যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের আর একটা ফিক্সড সাইজ আছে। রেক্টেঙ্গুলার মার্কিউ ক্লিক করে এখানে যদি আমি ফিক্সড সাইজ দিই, তাহলে এটা কি 64 পিক্সেল 64 পিক্সেল। হ্যাঁ, তখন আমি এখানে ক্লিক করলে এটা একটা রেক্টেঙ্গল তৈরি হবে, এটা 64 পিক্সেল 64 পিক্সেল। হ্যাঁ, এখানে আমি এভাবে চেঞ্জ করে দিতে পারি, এখানে আমি দিতে পারি 100 পিক্সেল। হ্যাঁ, এখানে 100 পিক্সেল। হ্যাঁ, এখানে 100 পিক্সেল দিলে আমার কি ফিক্সড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল তৈরি হবে। ফিক্সড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল তৈরি হবে। জাস্ট এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক, ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ঠিক ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের ক্ষেত্রেও ফিক্সড সাইজ আছে। সেই ফিক্সড সাইজটা যদি আমি 200 পিক্সেল, এখানে যদি আমি 200 পিক্সেল দিই, ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করব। হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করব আর ফিক্সড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে ফিক্সড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল তৈরি করা যায়। এবার এটাকে আমি যদি অল্টার ব্যাক চাপি, তাহলে এরকম তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন আচ্ছা, তখন আরেকটা জিনিস কে যেন দেখাইছিল, জেরিন নাকি,
মার্কিং টুল, আচ্ছা এগুলো ফিক্সড হয়ে গেছে। আচ্ছা এখন নর্মাল দিলে নর্মাল। এখন এটুকু আমি মনে করো যে ডিলিট করবো। এটাকে আমি ডিলিট করলাম। হ্যাঁ ডিলিট করে আমি এই সাবস্ট্রাক্ট এইটা কন্ট্রোল জে দিয়ে ক্লিক করে ট্রান্সফর্ম করে যদি আমি বাড়াই, ডিস্টর্ট দিয়েই বাড়াই, ডিস্টর্ট দিয়ে বাড়াই। এখন এটা হালকা একটু যদি ডানে চলে যায় তাহলে কি হবে, এটা হালকা ডানে চলে গেল, ডানে চলে গেল। এই যে এই জিনিসটা, হ্যাঁ অনেক কে যেন দেখাচ্ছিল যে এটা হালকা তার ডানে চলে গেছে, আর এখানে হালকা ডানে চলে গেছে, তার এখানে সাদা একটা দাগ পড়েছে। হালকা সাদা একটা দাগ পড়েছে। তো এইটা অনেক সময় এই শুধু এই ক্ষেত্রেই না, অনেক সময় এই স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে টান মেরে মোছা যায়। ঠিক আছে, স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে এটা কিন্তু মোছা যায়। তাহলে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলেকট্রিক মার্কি টুল, এই দুইটা টুল সম্বন্ধে কারো কোনো সমস্যা আছে? অধরা, দুলাল ভাই, ফাহিম আহমেদ, হ্যাঁ আর কোনো ফাহিমা সুলতানা, আর সবাই কি ঘুমাইছে গেছে নাকি? ঘুমাইছিলেন তো? সব চোখ মনে হচ্ছে ঘুমাইছে গেছে। হ্যাঁ, জেরিন চৌধুরী,
ঘুমাইছেন তো? কি দেখতেছেন? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সম্বন্ধে কোনো প্রবলেম আছে? সালেহ আহমেদ, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেকনিক্যাল ইস্যু প্রবলেম। আচ্ছা, শিহাব আহমেদ করতেছেন? রেক্ট্যাঙ্গুল টুলের কোনো প্রবলেম আছে? হুম, শিহাব আহমেদ কোনো প্রবলেম আছে? তো সবাই একটা চন্দ্র তৈরি করে দেখান তো আমাকে দেখি। চন্দ্র তৈরি করে ফেলেছেন তো? আপনার তো ঈদ লেগে গেছে। হ্যাঁ, ঈদ না আসতে আপনি চন্দ্র তৈরি করতেছেন? হ্যাঁ, ঠিক আছে দেখান। অধরা দেবনাথ? হ্যাঁ, না দেখি নাই, দেখি নাই, দেখি নাই। ভিডিও অন করছেন, ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ, আপনার ওখানে আলো নেই। ওই অধরা ঘুমাইছেন তে? আমার মনে হয় ঘুম এসে গেছেন। একটা চন্দ্র তৈরি করতে পারবেন? চন্দ্র? হ্যাঁ, দেখান তো দেখি। ওই আপনার কিছু দেখতে পাই নাই। আপনার মোবাইল। হ্যাঁ, থামেন দেখি। অপেক্ষা করেন, হ্যাঁ, আপনাকে আচ্ছা ঠিক আছে, দেখান তো এবার। পরিচিতি ক্লাস হবে, তো আপনার গুগল মিটের লিঙ্ক দেওয়া হবে, আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। না, জুমে না, গুগল মিট। দেখাচ্ছেন? কই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার। হ্যাঁ, বাকিটা দেখতে পাচ্ছে? তা আমি দেখতে পাচ্ছি না তো। অধরা দেবনাথ আপনি দেখান তো দেখি। আমাদের কাছে চার্জিং। কই? ভাই, ভাই, তো হ্যাঁ, ফাহিম আহমেদ এবার দেখান। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে। এই তো চাঁদ হয়েছে। চাঁদ তো অনেক মোটা হয়ে গেছে। জুম করেছেন ঠিক আছে, চাঁদের মোটা হয়ে গেছে। হ্যাঁ, চাঁদ আর একটু চিকনা হবে। হুম ঠিক আছে, চাঁদ তো তৈরি করতে পারছেন, মোটা হোক আর চিকনা। হ্যাঁ, অধরা তো দেখালেন না। অধরা দেখান। ও, আপনি বললেন যে করে ফেলেছিস, করেন নাই?
আহমেদ, ফাহিমা সুলতানা, শিহাব আহমেদ। দুইটা তিনটা রেট আপনারা আছেন? হ্যাঁ সমস্যা নেই হুম, ঠিক। কি এতক্ষণ কি ঘুমাইলেন না দেখলেন? ট্রাই করলেন? কি চন্দ্র হয়ে গেছে তো নাকি? দেখি তো চন্দ্র কেমন হয়েছে। না না আপনি যদি যদি ক্লাস করবেন আপনি স্ট্রিমে ক্লাস করবেন এটা আপনাকে আচ্ছা ঠিক আছে ওগুলো আপনাকে হুম, জি জি রবীন্দ্র না না সানডে বলতে হ্যাঁ এবার দেখা যাচ্ছে সেরেস্তা আপনি একদম চন্দ্র দেখছি যে আকাশেই তুলে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফাহিম আহমেদ, ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে। তবে ঘটনা হলো যে চন্দ্র আর একটু ছোট করলে হয়তো ভালো হতো। হ্যাঁ, ঠিক করতে পারেন নাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। শিহাব আহমেদের কই, চন্দ্র কই? সেজন্য আপনি রাখতে পারেন এবং হচ্ছে করবেন জেরিন চৌধুরী, কই? জেরিন চৌধুরী কি ঘুমিয়ে ঘুমিয়ে গেছে? শিহাব আহমেদ, শিহাব আহমেদ মনে হয় চলে গেছে। শিহাব আহমেদ দেখান আপনার চন্দ্র সূর্য। ফাহিমা সুলতানা জয়েন করলেন। মোটামুটি কম বেশি এরকম দেখতে হবে কালার কিছু যেতে পারে এটা হচ্ছে আপনাদের শেব আহমেদ, শেহাব আহমেদ মনে হয় চলে গেছেন। তাহলে আপনাদের এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি যে আপনারা পাসপোর্ট সাইজে ছবি করেন না, ঠিক আছে? সে পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে ছবির সাইডে তো হালকা একটু বর্ডার ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? যাতে একটা ছবি থেকে আর একটা ছবির দূরত্ব বোঝা যায়, ঠিক না? হ্যাঁ, ঠিক সেইটা দেখানোর জন্যই হ্যাঁ সেটা দেখানোর জন্য এবার আপনাদের একটা ছবি দেখাই। এই যে একটা ছবি, ঠিক আছে? পাসপোর্ট সাইজের একটা ছবি আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে ছবির সাইজটা কত কত দেন? হ্যাঁ, এখানে একটা নতুন একটা পেজ নিয়ে আসেন, ঠিক আছে? নতুন একটা পেজ নিয়ে এসে এখন দেখেন যে পাসপোর্ট সাইজের ছবি আপনার কয় ইঞ্চি ওয়াইডে 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 দেন 1.6 নাকি, আর হাইটে দেন 2.1, ঠিক না? এটা দিয়ে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? আপনার এইটার রেজুলেশন কত সেটা দেখে 300 রেজুলেশন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এখানে আমি একটা ছবি নিয়ে আসবো মনে করেন, ঠিক আছে? তো এটা দুই ভাবে করা যায়। হ্যাঁ, প্রথমে আমি এই ছবিটা মনে করেন এখানে নিয়ে যাব। ছবিটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এই ছবিটা এখানে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, করে টেনে ছোট বড় করতেছি আর কি, ঠিক আছে? টেনে ছোট বড় করতেছি। ছবিটা যেহেতু সাইড ভাবে তোলা, তো যার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এইভাবে আর কি করার পরে আমি ক্রপ করব। হ্যাঁ, ক্রপ করে এন্টার দেব। ক্রপ করে এন্টার দেব, ঠিক আছে? এভাবে ক্রপ ক্রপ করে এন্টার দিয়ে এই ছবিটাকে আমি মুভ টুলের সাহায্যে হ্যাঁ, আমি নতুন আরেকটা A4 সাইজের পেজে নিয়ে যাব, বুঝছেন? নতুন আরেকটা A4 সাইজের পেজে নিয়ে আসলাম, ঠিক আছে? এই ছবিটা, হ্যাঁ, যদিও ছবিটা মানে ঠিক মতো মানে ভালোভাবে তোলা নাই, তো যার কারণে পাসপোর্ট সাইজের ওই বিষয়টা অতটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন সাপোজ এখানে আমি একভাবে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসলাম। হ্যাঁ, এবার অন্যভাবে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, আগে এবার আরেকভাবে পাসপোর্ট সাইজের ছবি আমি নিব কিভাবে? সেটা হচ্ছে কি, যে এখানে ক্রপ টুলে ক্লিক করবেন, ঠিক আছে? ক্রপ টুলে ক্লিক করে এখানে দেখেন যে এই জায়গায় আপনার ওয়াইডে যদি দেন, ওয়াইডে দেন হচ্ছে 1.8 দি, ঠিক আছে? 1.8 ইঞ্চি আইএন দিতে হবে, ইঞ্চি দিয়ে মানে হাইটে হচ্ছে 2.1 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চি দিলে ছবিটা ক্রপ হয়ে গেল, ঠিক আছে? এই ছবিটাই কি আমি দুইভাবে ক্রপ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটা মুভ টুলের সাহায্যে এই নতুন আরেকটা পেজে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখেন এখানে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে অনেক ছোট দেখাচ্ছে। কি এখানে রেজুলেশন কত? এখানে রেজুলেশন 72, এই জন্য। হ্যাঁ, আর ওই যে পেজটা নতুন ক্রিয়েট করেছি ওটা 300, এজন্যই ওখানে অনেক বড় দেখাচ্ছে। তো এখানে আমি 300 রেজুলেশন দেব, 300 রেজুলেশন দেব। 300 রেজুলেশন দিয়ে এইবার আমি ক্রপ করব। ক্রপে ক্লিক করে করে এই তো ক্রপ অটোমেটিক নিয়ে নিছে। এখানে এন্টার দিলাম, দিয়ে ক্রপ করে এটা মুভ টুলের সাহায্যে আমি এই পেজে নিয়ে আসলাম। তা এখানে আরো বড় হয়ে গেছে। এটার রেজুলেশন কম, না এটা তো 300। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কোনো দুইটা পেজের রেজুলেশনের ডিফারেন্সিয়েশন হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা আবার ওপেন করি। করে এটা রেজুলেশন কত? রেজুলেশন হচ্ছে এখানে আমি
300 দিলাম, দিয়ে হ্যাঁ এখানে আমি যদি 1.8 দিই ওয়াইডে, এটা যেহেতু স্কোয়ার ছবি, হ্যাঁ যার কারণে এটা হচ্ছে দুটা স্কোয়ার ভাবে নিয়ে নিছি। তো এখন আমি ক্রপ করব। ক্রপ করলে ক্রপ করব, এখানে তো আমি দিয়েই দিছি, এটা আমি ক্রপ করব 1.8 ইঞ্চি, 8 ইঞ্চি আর 2.1 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা এবার এন্টার দিই, তাহলে এখানে দেখি এবার সাইজ কত আছে, 1.54 নিচে আর 1.8 নিচে। আচ্ছা 1.54 আর 1.8 নিচে আছে, যাই নিচে নিচে। হ্যাঁ এটা আমি ক্রপ করলাম, এন্টার। এখন আমি নতুন আরেকটা পেজ নিব, সে পেজ সাপোজ এই পেজটা নিলাম। পেজের আবার ক্রপ করছে, আচ্ছা একটা পেজ নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি মুভ টুলের সাহায্যে এটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ তাহলে দেখেন এবার এই ছবিটা মনে করেন যে পাসপোর্ট সাইজের ছবি। এখন এই ছবির এই ছবিতে আমি একটা ইয়ে দেব, বর্ডার দেব, ঠিক আছে। তো সাপোজ আমি এরকম একটা বর্ডার দিলাম, ঠিক আছে। দিয়ে এখন আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে এই যে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এর উপর আমি অঙ্কন করলাম। আচ্ছা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, হ্যাঁ। তো রেক্টেঙ্গেল টুলের সাইজ এখানে কত আছে, এই যে রেক্টেঙ্গেল টুলটা আমি মনে করেন যে বড় করব। রেক্টেঙ্গেল টুলটা আমি যদি বড় করি, হ্যাঁ সাপোজ আমি এই যে বড় করলাম, বড়, আচ্ছা আমি এখানে সাইজ দিয়েই বড় করি। এখানে 468 পিক্সেল আছে। এখানে সাপোজ আমি 468 আছে, তো এখানে আমি 500 দিলাম। হ্যাঁ 500 পিক্সেল, 500 পিক্সেল। যদি 500 পিক্সেল দিই অটোমেটিক ভাবে রেশিও অনুসারে আরেকটা নিয়ে নেবে, কারণ এখানে আমি মাঝখানে ক্লিক করেছি। তো নিয়ে নিল, ঠিক আছে। এখন এইটা ব্ল্যাক আছে, এখানে এটা আমি কালার দিয়ে হোয়াইট করে নিলাম, কালার দিয়ে হোয়াইট করে নিচ্ছি। এটা রেস্টারাইজ লেয়ার করে ফেলি। এটা কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলে, হ্যাঁ অল্টার ব্যাকস্পেস চাপলে এটা হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। এটা হোয়াইট হয়ে গেল। এখন এটা আমি এই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, হ্যাঁ এই লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসবো। তারপরে এখানে আমি যে ইফেক্টটা দিয়েছি, হ্যাঁ সেই ইফেক্টটা আমি কেটে দেব। স্ট্রোকের যে ইফেক্টটা দিয়েছি সেই ইফেক্টটা আমি কেটে দেব।
pattern overlay gradient chart and stroke এমনিতে কেটে যাবে। আচ্ছা এখানে যে স্ট্রোকটা আমি এখানে দিয়েছি, ঠিক আছে, স্ট্রোক এখান থেকে উঠায় দেব, উঠায় দিয়ে আমি ওকে করব, ঠিক আছে। তাহলে এই স্ট্রোকটা আমি চলে গেছে, হ্যাঁ, প্রথমে ছবির যে স্ট্রোকটা দিয়েছিলাম সেটা চলে গেছে। এখন আমি এই যে নিচের একটা নিচের যে লেয়ারটা আছে, হ্যাঁ, এই নিচের লেয়ারে স্ট্রোক দিব। নিচের লেয়ার ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক যদি করি করে স্ট্রোকটা দিই, তার নিচের লেয়ারের একটা স্ট্রোক হয়ে গেল। সেখানে আমি এটাতে 1 পিক্সেল দিই, ঠিক আছে, হ্যাঁ, 1 পিক্সেল দিলাম। এখন এই ইমেজটা এই নিচের ইয়েটার সাথে মিডিলে নাই, যার কারণে এখানে ছোট বড় দেখাচ্ছে। সো এই দুইটা আমি সিলেক্ট করে, হ্যাঁ, অ্যালাইন করে দিই, হ্যাঁ, দুইটা আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দিলে দেখা যাচ্ছে কি যে ছবি থেকে এটার স্পেস এটার স্পেস সব কিছু ঠিক আছে। এবার এই দুইটা লেয়ার আমি মার্জ করে দেব, মার্জ, কন্ট্রোল ই দিলে মার্জ হয়, হ্যাঁ, অথবা এই রাইট ক্লিক করে লেয়ার মার্জ, এই যে মার্জ লেয়ার, যেখানে আছে মার্জ লেয়ার, লেয়ার মার্জ করলাম, তাহলে দুইটা একটা হয়ে গেল। হ্যাঁ, এখন আজ প্রথমে যে জিনিসটা শেখাইছিলাম আপনাদের বার্গারের মতো, এখন এটা ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট চেপে ডান দিকে নেন, এভাবে নেন, ঠিক আছে, এভাবে নেন, নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে এই চারটাকে আমি অ্যালাইন করব। অ্যালাইন করলে এই যে অ্যালাইন করলাম, ঠিক আছে, অ্যালাইন করলাম, হ্যাঁ, তারপরে মাঝখানের এই স্পেসও ঠিক করলাম, ঠিক আছে, করে এইগুলা এভাবে ধরে কন্ট্রোল অল্টার এভাবে শিফট চেপে, হ্যাঁ, তো এখানে এইভাবে, তারপরে এই তো কন্ট্রোল অল্টার ধরে শিফট ধরে এভাবে করলাম, এভাবে করলাম, করলে এভাবে এখন প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমি এই স্ট্রোকটা কেন দিলাম, হ্যাঁ, এই স্ট্রোকটা কেন দিলাম জানেন? এই স্ট্রোকটা দিলাম হচ্ছে কাটার সুবিধার্থে, ঠিক আছে। বুঝতে পেরেছেন সবাই? এই কাটার সুবিধার্থে ওই স্ট্রোকটা দিলাম। এখন আপনার যদি অ্যালাইন মনে হয় যেন এই এই চারটা ইমেজের যদি মাঝখানের স্পেস যদি সমান না থাকে, এভাবে চারটা ক্লিক করে, এই যে চারটা ক্লিক করে ভার্টিক্যাল, এটা একবার ক্লিক করলে দেখা যাচ্ছে অ্যালাইন তো মোটামুটি ঠিক আছে, যার কারণে সরছে না, লাইন ঠিক আছে, সব অ্যালাইন ঠিক আছে। এইভাবে এবার প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। তারপরে এই কেসি দিয়ে কেটে কেটে কাস্টমারকে দিয়ে দেবেন, টাকা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন সবাই? করতে পারবেন? হ্যালো, কি ফাহিম আহমেদ করতে পারবেন? জেরিন চৌধুরী করতে পারবেন? ইনশাআল্লাহ করেন দেখি। ফাহিমা সুলতানা করতে পারবেন? শিহাব আহমেদ
শিহাব আহমেদ তাহলে এই করতে পারবেন? দেখেন এটা আমাদের ফটোশপ আছে, করেন। এটা হচ্ছে CS Creative Tool 2015 আর এর আগের অনেকগুলি ভার্সন আছে যেটা কম্পিউটারে ইউজ করা কনফিগ করে সেটা ইনস্টল করতে হয়। আপনাদের তখন করে কোনোটা সুবিধা দিতে পারে। তো ফটোশপের এই ভার্সনটার পরবর্তী বা আগের ভার্সনগুলো হয় উপর দিকে দেখেন একটা মেনুতে অসংখ্য ধরনের বাম পাশে এখানে দেখেন টুলবার দেওয়া আছে, এখানে এই টুলবারে আপনার বিভিন্ন টুলস দেওয়া আছে, টুলসগুলোর নিচে দেখেন এটা এভাবে অ্যানিমেশন দেওয়া নাই। হ্যালো, আপনারা আছেন? শেষ প্রায়। ফাহিমা সুলতানা শেষ। শিহাব আহমেদ তা কি মনে হচ্ছে, পারবেন তো নাকি? পারবেন কি না মনের মধ্যে বিশ্বাস আছে তো যে এটা পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ তো হবেই। তাহলে তাহলে এইটা সামনের দিন দেখায়েন, ঠিক আছে? আর আজকে কোনো প্রকার প্রবলেম আছে কিনা সেটা বলেন। কেন যা দেখালাম সেটাতে আপনি বুঝতে পারেন নাই? হ্যাঁ, মনে না থাকলে বারবার ট্রাই করবেন, তখন ওটা আপনি সামনের দিন যখন দেখাবো তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে, আর যখন ক্লিয়ার হয়ে যাবে তখন সেটা আর ভুলবেন না। আর ভিডিও দেখলে হুট করে দেখবেন, আবার ফুট করে ভুলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠেকলে বলে না যে ঠেকে শিখতে হয়। হ্যাঁ, ঠেকে শিখতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এগুলো যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করবেন, করে কাজ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেভাবে হোক স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যাতে হুট করে চাইলে দেখাতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। হুম, তো ঠিক আছে। শেব আহমেদ, হুম, তাহলে করেন, করে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, ঠিক আছে? সামনে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও পারবেন, ঠিক আছে? গ্রুপে টেক্সট করবেন। হ্যাঁ হ্যাঁ, টেক্সট করেন। আর না পারলে লাস্ট সামনের দিন তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আমি আছি, ঠিক আছে? ফাইমা সুলতানা শেষ হয়েছে আপনার? হুম, আচ্ছা, পরে প্র্যাকটিস করে স্ক্রিনশট দিয়ে রাখবেন করে টোরে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।